গুরুজয় অ্যান্ড ভেরি গুড মর্নিং। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো ভোরবেলা উঠে গেছি ঘুম থেকে, কারণ সোনার স্কুল আছে। ঘড়িতে বাজে এখন 5:30। তো আজকেই তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব এটাই, আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একদম রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমি কি করি বা কিভাবে আমি এই পুরো কাজটাকে ম্যানেজ করি, সোনার স্কুল সব কিছু মিলিয়ে ঝুলিয়ে। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো তোমরা তো দেখতেই পেলে, প্রথমেই আমি কি করি, সোনার জন্য একটু গরম জল করি, যেটা ও খেয়ে যায়, স্কুলেও নিয়ে যায় সেটা। আর তারপর ও টিফিন করলাম। আজকে টিফিনে দিয়েছিলাম পাস্তা। আমি সচরাচর পাস্তা ম্যাগি এগুলো দিই না, খুব বায়না না করলে আমি এটাকে দিই না। তো আজ যেহেতু দিয়েছি, তো তার সাথে একটু ফ্রুটও দিয়ে দিয়েছি, ফল দিয়ে দিয়েছি, আপেল। তো সব কিছু রেডি হয়ে গেল, আমার টিফিনটা রেডি হয়ে গেল, সোনার জলও রেডি হয়ে গেল, আর ও মুখ ধুয়ে সকালে গরম জলে সেটাও রেডি হয়ে গেছে। আর আমি সকালে যে ডিটক্সটা খাই সেটা বানিয়ে নিলাম। এখন করছি, সোনা একটু ভাত খেয়ে যাবে, সেই ফেনা ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে এক মুঠো খায়। যতটুকু করছি না ততটাও পুরো খাবে না, জানো তো। তবুও যতটুকু খায় মনে করি ততটুকুই পেটে থাকবে। সকালবেলা একটু ভাতটা খেয়ে গেলে অনেকটা দেরি তো হয় স্কুল থেকে আসতে, সে 1টা বেজে যায়। আর টিফিন তো সবসময় পুরোটা ফিনিশও করে না, যেটা পছন্দ মতন যদি না হয় টিফিন, তো সেটা বাড়িও রিটার্ন আসে। তো সেই জন্য না চেষ্টা করি একটু ভাতটা খাইয়ে দেওয়ানোর। তো যাই হোক, আমার চা করা হয়ে গেল, মুখটুকু ধোয়া হয়ে গেছে, এখন একটু চা খাবো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। তো এই টাইমটায় আমি চা খেতে বসি। আর ও আমার সাথে সকালে উঠে যায়, যখন আর কি চাটা খায় ঠিক তখন ও উঠে যায়। তো সকালে না এই যে টাইমটা 6:30 থেকে আর কি, ও আর আমি 10-15 মিনিট বসে একটু চাটা খাই। সকালের চাটা দুজনে একসাথে না খেতে পারলে ঠিক ভালো লাগে না, কারণ তারপরেই তো ও কাজে চলে যায়, আর আমি বাড়িতে একাই থাকি, সারাদিন যাই করি না কেন একা একা। তো সেই জন্য সকালের চাটা চেষ্টা করি দুজনে একসাথে বসে একটু গল্প করতে করতে খাওয়ার। আমি চাইলে কিন্তু আরও 10-15 মিনিট পরে ঘুম থেকে উঠতে পারি, কিন্তু উঠি না, শুধু এই সকালের চাটা একসাথে দুজনে খাবো তার জন্য, যাতে হাতে একটু সময় থাকে। তো আমার মতন এরকম ছোট ছোট পাগলামো তোমরা কে কে করো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আমার কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে, এবং সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। এই সকালে দুজনে দেখো গল্প করছি, চা খাচ্ছি, তো সারাদিনে যেন এই টাইমটুকু আমাকে অনেকটা এনার্জি দেয় সারাদিনে আমাকে, সুন্দরভাবে আমার চলার জন্য। তো অনেক গল্প তো করে ফেললাম, হট করে দেখলাম ফোন এসেছে। আর তনু ফোন করেছিল। আসলে আমাদের সোনাদের স্কুলে 2টো করে আমাদের সবসময় রুমাল দিতে হয় স্কুলে। তো ভুলবশত ও আজকে রুমালটা দিতে পারেনি ওর ছেলেকে। ওর ছেলে যেহেতু ট্রাভেলসে আসে, তো আমাকে ফোন করেছিল কটা টিস্যু ওকে দেওয়ার জন্য। আমি যেহেতু স্কুলে সোনাকে দিতে যাব, তো সেই জন্য আর কি আমাকে বলেছিল তুই কি একটু দিয়ে দিতে পারবি কি না। তো আমি অবশ্যই দিয়ে দেবো। তো এটা কিন্তু বেশ ভালো, আর এই রুমালগুলো না যখন তোমাদের ড্রেস দেবে স্কুল থেকে, তো ড্রেসের সাথেই তোমাদেরকে 2টো রুমাল দিয়ে দেবে। হ্যাঁ, তবে এই 2টো রুমালে তো আর সারা বছর হয় না, তার মধ্যে প্রচুর রুমাল কিনতে হয়। আমার তো প্রচুর কিনতে হয়, কারণ যখনই দিই 1 দিন 2 দিন যায়, তারপরেই দেখি রুমাল আবার হারিয়ে রেখে চলে আসে। তো ছোট মানুষ, কিন্তু কিছু করার নেই। স্কুলে সবসময় একটা করে ড্রেস, সব কিছু একটা করে এক্সট্রা ব্যাগে দিয়ে দিতে হয়, আর আমি মনে করি এটা দেওয়াটা খুবই প্রয়োজন। কারণ যা ধরো কোনো বাচ্চা যখন ট্রাভেলে আসে, সেটা আমার নিজের চোখেও দেখা আছে, হট করে ট্রাভেলে আসে তো বমি করে ফেলে। সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠেই চলে আসে খেয়ে দে, তো বমি টমি করে ফেললে জামাটা তো নষ্ট হয়ে যায়। তখন কি করে, স্কুলে আসলে স্কুলে যে আমাদের সিস্টাররা আছেন, ওনারা কিন্তু ভীষণ যত্ন সহকারে তোমার বাচ্চার ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ করে দেবে। তো তার জন্য এক্সট্রা করে ড্রেসটা সবসময় ব্যাগে দিয়ে দিতে হয়, এবং এক্সট্রা রুমাল, এক্সট্রা প্যান্ট, মোজা সব কিছু সাথে করে দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু প্রবলেম হয় না। তো যাই হোক, এই ছোট্ট টিপসটা তোমাদেরকে দিয়ে রাখলাম, যারা নতুন ভর্তি করছো স্কুলে, তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে। এবার টাইম এসে গেছে সোনাকে ঘুম থেকে তোলার। সোনা ঘুম থেকে উঠতে বিশেষ একটা বিরক্ত করে না, যদি না রাতের ঘুমটা ওর না পোষায় তখনই করে, এছাড়া করে না।
তো যাই হোক, ওকে যখন ঘুম থেকে তুলি, আমি তো খুব আদর করেই তুলি ঘুম থেকে। আর সবসময় বাচ্চাদের যখন সকালে ঘুম থেকে তুলতে হয়, এইভাবেই বাচ্চাদের সুন্দর করে আদর করে তুললে কিন্তু ওদেরও বেশ ভালো লাগে, তাই তো? আর সত্যি কথা বলতে আমাদের নিজেদেরও ভীষণ ভালো লাগে, কারণ এই তো স্কুলে চলে যাবে, তারপরে তো কোন বেলায় বাড়ি আসবে, বাড়িটা একদম পুরো ফাঁকা ফাঁকাই থাকে। কিন্তু কিছু করার নেই, এটাই নিয়ম, এইভাবেই চলতে হবে। তো সকালে ঘুম থেকে ওঠানোর পর ব্রাশ করানোর থেকে ড্রেস পরানো, এই পুরো দায়িত্বটা কিন্তু ওর বাবাই মানে ওর বাবাই আর কি নিয়ে নিয়েছে। ও যদি মানে বাড়িতে যদি থাকে ওই সকাল টাইমটায়, তো পুরোটাই ওই করে। মুখও ও ধুয়ে দেয়, ওই ড্রেসপত্র পরিয়ে, জুতো টুতো ওই পরিয়ে দেয়, আবার মাঝে মাঝে ও খাইয়েও দেয়। আমার শুধু একটা কাজই থাকে, সেটা হলো ওকে চুল টুল বেঁধে দেওয়া, ব্যাস। বাদবাকি ও আর নিজে রেডি হওয়া, এছাড়া কিন্তু পুরো দায়িত্বটাই ওর বাবাই পালন করে। সোনাকে দিয়ে বাড়ি চলে এসেছি, এখন ঝটপট করে কিন্তু বাড়ির কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ আবার আনতে যাওয়ার সময় হয়ে যাবে। তো প্রথমে আমি কি করি, বাড়িতে এসেই না আগে আমি ঘরটা গুছিয়ে নিই। অনেক সময় চেষ্টা করি স্কুলে দিতে যাওয়ার আগেই করে নেওয়ার ঘরটা, মানে বিছানাটা গোছানোর, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। তো সেই জন্য এসেই আগে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ঘর দোয়ার একদম গুছিয়ে তারপরে চলে যাই রান্নাঘরে রান্নার কাজে হাত দিতে। হ্যাঁ, ছোট আছে, ও করে আমি করি, দুজনে মিলে যেহেতু রান্নাটা সকালে করে ফেলি, তো একটু চাপটা কম হয়, বাট তাড়াতাড়ি হয়েও যায়। কারণ যেহেতু আমাদের সবাই সকালে খায়, শ্বশুর শাশুড়ি একমাত্র দুপুরে খায়, আর সকালে আলাদা টিফিন খায়, তো সেই জন্য। তো আজকে রান্না হচ্ছে, দেখো বাঁধাকপি হবে, আর ও বললে আজকে একটু নিরামিষ খাবে, তো সেই জন্য নিরামিষ সোয়াবিন করলাম, নিরামিষ সোয়াবিন আর ভাত। তো ও তো খেয়ে বেরিয়ে গেছে, আর আমিও চলে এসেছি এদিকে সোনাকে স্কুল থেকে নিতে। যখন আসি না ছুটির সময়, যখন সকালে আসি, তখন বাচ্চাদের চোখ মুখগুলো দেখলেই বোঝা যায়, উফ, ঘুম থেকে টেনে টুনে তুলে নিয়ে আসা হয়েছে, এনে এখন এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে স্কুলের ভিতরে। তখন ওদের মুখটা একরকম থাকে, বাট ছুটির সময় যখন যাই না ওদেরকে মানে আনতে, তখন একদম মানে মুখে হাসি তো ধরে না, ভীষণ আনন্দ করে প্রতিটা বাচ্চা। আর আমাদের এই অক্সিলিয়াম স্কুলের যে প্লেগ্রাউন্ডটা আমার এত ভালো লাগে, এত সুন্দর, মানে বাচ্চারা ভীষণভাবে ছুটির পরে একটা টাইম এখানে কাটাতে পারে। যেহেতু এখন আর কোনো মাঠঘাটে বাচ্চারা বেরোয় না, খেলতে টেলতেও যায় না, তো স্কুল ছুটির পর এইটুকু টাইমটা ওরা ভীষণ এনজয় করে। এছাড়াও যখন স্কুলে থাকে, যখন টিফিন সময় হয়, বা মাঝে মাঝে কিন্তু ম্যাডামরাও ওদেরকেই প্লেগ্রাউন্ডে নিয়ে এসে খেলাধুলা করায়। কিন্তু মানে প্রতিদিন তো সবাইকে আনা সম্ভব নয়, কোনো দিন এই ক্লাস তো কোনো দিন ওই ক্লাস, এইভাবে নিয়ে আসে। তো দেখো আমি নিয়ে চলেও এসেছি সোনাকে আর বাড়িতে, আর এখন এসে ওকে আমি একটু ডাবের জল দেব। আমি সবসময় বাড়ি এসেই চেষ্টা করি ওকে যে কোনো একটু ভালো জল, মানে না হয় ডাবের জল, না হয় ওআরএস বা নুন চিনি, 12 মাস কিছু না কিছু একটা দেওয়ার চেষ্টা করি। কারণ যেহেতু ওরা ছোট মানুষ, তো স্কুলে তো ঠিক করে জল টল খাই না, আমার বাচ্চা তো একদমই খেতেই চায় না স্কুলে জল। তো সেই জন্য বাড়ি এসে ওকে আমি প্রচুর জল খাওয়ানোর চেষ্টা করি, মানে যে কোনো জল, ডাবের জল হোক আর বা যাই হোক। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছে। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো, স্কুল থেকে এসে না আমি ঠিক করে ভিডিও করতে পারি না, তার কারণ যেহেতু ভোরবেলা ওঠে ওর খুব ঘুম পেয়ে যায়। তো পুরো টাইমটা তাড়াতাড়ি করে ওকে রেডি করে ঘুম পাড়ানোর আমি চেষ্টা করি। তো ঘুমিয়ে গেছে এবং সন্ধে হয়ে গেছে। ঘুম থেকে উঠে সোনা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আবার কিন্তু পড়তে বসে গেছে।
ও এখন স্কুলের হোমওয়ার্ক বা ম্যাডাম যেটা যা করাচ্ছে এগুলো কমপ্লিট করে নেবে। আর আমি কি করব, এই ফাঁকে রাতের রান্নাটাও সেরে ফেলবো। কারণ যেহেতু সকালে উঠতে হয়, তো তাড়াতাড়ি চেষ্টা করি ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার। ঘুমোতে সবসময় চায় না টাইম মতো, তবুও আমি চেষ্টা করি যাতে ও তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়তে পারে, তাহলে কি সকাল সকাল ও উঠতে পারে এবং ওরও কষ্ট কম হয়। আজকে রাতে বানাচ্ছি একটু গোলা রুটি। এটা পেঁয়াজ আর ডিম ছাড়া নিরামিষই করেছি। আজকে সারাদিনই নিরামিষে খাওয়ার একটু চেষ্টা করেছিলাম, তো যাই হোক নিরামিষই খেয়েছি। তো এইটা খাবো আমি আর ওর বাবা। এখানে গাজর আছে, ক্যাপসিকাম আছে, ধনেপাতা আছে, আর একটু আটা দিয়ে সুজি দিয়ে সুন্দর করে করেছি। আর এটা হচ্ছে টক দই আর সস আর একটু মিষ্টি আছে, দিয়ে এটা ফাটিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমরা দুজনে আজকে এই গোলা রুটি চিলাটা খেয়ে নেব। আর সোনা খাবে হচ্ছে দুধ আর ভাত। আর আমরা দুজনে দেখো খেতে বসে গেছি, সোনাও আমাদের সাথে খেতে বসে গেছে। সোনার হয়ে গেছে অবশ্য, আর সামান্য একটু বাকি আছে। আর আমরা দুজনে এখন বসে খাচ্ছি। সেই সকালে একসাথে দুজনে বসে একটু চা খাই, আর রাত্রিরে এই টাইমটা একটু দুজনে বসে একসাথে খাই। সারাদিন তো সেইভাবে হয়ও না খাওয়া দাওয়া একসাথে, সেই জন্য। তো আমি বলবো তোমরাও এরকম যখনই বাড়ির একটা টাইম চেষ্টা করবে যাতে ফ্যামিলির সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা করতে পারো। এটা কিন্তু খুব সুন্দর একটা সময়, জানো তো, এই খাওয়ার টাইমে বসে গল্প করাটা। আমার তো মনে হয়, তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর আমার আজকের এই পুরো সারা দিনের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু ভুলো না কমেন্টস করতে। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর যদি তোমাদের কোনো স্কুল নিয়ে বা যে কোনো কিছু নিয়ে কোনো কিছু আমার কাছে জিজ্ঞাসার থাকে, তো আমাকে অবশ্যই কমেন্টস করো। আমি কমেন্টসে উত্তর দিয়ে দিই, আমি সেটা নিয়ে কিন্তু ভিডিও করেও উত্তর তোমাদেরকে দিয়ে দিই। আমার যারা রেগুলার ভিউয়ার্স আছো তারা তো জানোই। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সোনাদের কিন্তু অ্যানুয়াল এক্সাম এসে গেছে, আর আমি খুব শিগগিরই সোনাদের অ্যানুয়াল এক্সামে কী আছে সিলেবাসে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কোন দিন করব অবশ্যই তোমরা তো বুঝতেই পারবে ক্যাপশন দেখে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ব্লগ নিয়ে। টাটা। ঘড়িতে কিন্তু এখন বাজে রাত 10টা। তো সকলকে জানাই গুড নাইট। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।